নমস্কার বন্ধুরা, মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে শুরু করছি আজকের বিষয়। সমকাজে সমবেতন কার্যকর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সমকাজে সমবেতন লাগু করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। রাজ্যভিত্তিক ন্যূনতম বেতনও স্থির করা হতে পারে। গোটা দেশ জুড়ে সমকাজে সমবেতন চালু করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রকের প্রস্তাব খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বৈঠকে বসেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রে খবর, সরকারি এবং বেসরকারি স্তরে কর্মীদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রম মন্ত্রকের প্রস্তাব কার্যকর হলে আগামী অর্থবর্ষ থেকে এক লপ্তে অনেকটাই বাড়তে পারে কর্মচারীদের বেতন। ঠিক কী প্রস্তাব দিয়েছে শ্রম মন্ত্রক? জানা গিয়েছে, মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে সরকারি এবং বেসরকারি স্তরের সমস্ত কর্মীদের জন্য ন্যূনতম বেতন বেঁধে দিতে পারে কেন্দ্র। মোট 4টি ভাগে ভাগ করে বেতন কাঠামো নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ন্যূনতম বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি। সূত্রের খবর, পূর্ব ভারতের ক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন সীমা 15,000 করার সুপারিশ শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছে। নয়া এই সুপারিশ কার্যকর হলে উপকৃত হবে দেশের কোটি কর্মচারী। বর্তমানে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক সংখ্যা প্রায় 6 কোটি। দেশের সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের কাছে সামাজিক সুরক্ষা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মাসিক বেতনের সর্বোচ্চ সীমা বৃদ্ধির ব্যাপারে ঠিক কী সুপারিশ করেছে শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি? রিপোর্টে তারা লিখেছে, ইপিএফওর বর্তমান নিয়ম অনুসারে মাসে 15,000 টাকা ও তার কম বেতনের কর্মচারীরাই ইপিএফের মতো এই সামাজিক সুরক্ষা পরিষেবা পেয়ে থাকেন। এই পুরো ব্যবস্থাটি খতিয়ে দেখে কমিটি সুপারিশ করেছে, এই মুহূর্তে মাসিক সর্বোচ্চ বেতন সীমা 15,000 টাকা থেকে বৃদ্ধি করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখুক কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবং তার আওতাধীন ইপিএফও, যাতে এর আওতায় আরও বেশি শ্রমিক কর্মচারীকে নিয়ে আসা যায়। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গত বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 18,000 টাকা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা সর্বোচ্চ বেতন বাড়িয়ে 2.5 লাখ টাকা করা হয়। তবে সে সময় কর্মচারীদের দাবি ছিল ন্যূনতম বেতন করা হোক 26,000 টাকা। এ নিয়ে ফের তরজা শুরু হয়ে যায়। সরকারি স্তরে বেতন বৃদ্ধির তরজা চললেও কোনো আলোচনাতে আসেনি বেসরকারি ক্ষেত্র। এবার বেসরকারি ক্ষেত্রেও সমকাজে সমবেতন নীতি কার্যকর উদ্যোগে দেখা গিয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের এই তৎপরতায় আশা আলো দেখা গেলেও মজুরির হারে বিভিন্ন রাজ্যের তুলনায় পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি সূচকের নিরিখে রাজ্যের ছবিটা নিতান্তই বিবর্ণ। শুধু তাই নয়, কোনো বিশেষ পেশার ক্ষেত্রে সর্বভারতীয় হারের চেয়েও নিম্নগামী পশ্চিমবঙ্গের মজুরির রেখাচিত্র। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পরিসংখ্যান থেকেই তা পরিষ্কার। রাজ্যের শ্রম দপ্তরের কর্তাদের মতে, শিল্প বাণিজ্য মন্দ গতির জন্যই পশ্চিমবঙ্গের শ্রমিক কর্মীদের অল্প মজুরিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। শ্রম মন্ত্রকের 2016 সালের অক্টোবর মাসের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি 211 টাকা এবং সর্বোচ্চ 278 টাকা। দিল্লিতে এই হার যথাক্রমে 331 এবং 368 টাকা এবং কেরলে 276 এবং 548 টাকা। আন্দামান এবং নিকোবর চণ্ডীগড়ের সর্বনিম্ন সর্বোচ্চ মজুরিও পশ্চিমবঙ্গের চেয়ে বেশি। সর্বোচ্চ মজুরি নিরিখে এগিয়ে তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, এমনকি সিপিএম শাসিত ত্রিপুরাতেও সর্বোচ্চ মজুরি হার পশ্চিমবঙ্গের তুলনায় 68 টাকা বেশি। তবে শ্রমিক সংগঠনগুলি দীর্ঘদিন ধরে সমকাজে সমমজুরি দাবি করলেও তা উপেক্ষিত হয়ে এসেছে। সংবিধানে এ নিয়ে আইনি ব্যবস্থা থাকলেও তা মানা হয় না। পুরুষ মহিলার সমকাজে সমমজুরির কথা সংবিধানে বলা থাকলেও তা মানা হয় না। একইভাবে অস্থায়ী এবং স্থায়ী শ্রমিক একই কাজ করলেও তাদের মজুরিতেও চলে চরম বৈষম্য। বিভিন্ন সময়ে কেন্দ্রের বিভিন্ন সরকার এলেও তারা কেউ শ্রমিকদের এই বঞ্চনার কোনো প্রতিবাদ করেনি। 2009 এবং 2010 সালে ভারতীয় শ্রম সম্মেলনে সমকাজে সমবেতনের সিদ্ধান্ত হয়। 2015 সালের শ্রম সম্মেলনে ফের এই সিদ্ধান্ত হয়, তবু তা কার্যকর করেনি সরকার। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।